আজকে একটা কনসার্নিং টপিক নিয়ে কথা বলার ইচ্ছা। টপিকটা হচ্ছে রাইট রাইট টাইম, দ্য পারফেক্ট টাইম, দ্য অ্যাকিউরেট টাইম পিরিয়ড। ইউনিভার্স যখন ইন্ডিকেট করে তোমার কোনো জিনিস করার জন্য ওই টাইমটা। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমাদের জীবনে অনেক টাইমে অনেক ইচ্ছা আসে, অনেক পরিকল্পনা, অনেক প্ল্যান, অনেক মাথার মধ্যে আইডিয়া আসে। 99% অফ দ্য টাইম ওই আইডিয়াটা, ওই পরিকল্পনা, ওই প্ল্যানটা, ওই ভিজুয়ালাইজেশনটা যেটা আমরা চাইতাম যে হতে পারতো আমাদের সাথে, ওটা কোনোদিনও প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টই করা হয় না। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমার ছোট থেকে সবচেয়ে বেশি ইনসিকিউরিটি যেটা ছিল ওটা হচ্ছে পাবলিক স্পিকিং, আমার নিজের সেলফ রিপ্রেজেন্ট করা, আমার শো করা। স্পেশালি ওয়ান অফ দ্য মোস্ট ইনসিকিউর জিনিস ছিল এই ক্যামেরা। এখন আমি ওটা ভাঙার জন্য প্র্যাকটিস করছি, নিজের ইমপ্রুভ করছি। আর আমার ওয়ান অফ দ্য ইচ্ছা ছিল, ওয়ান অফ দ্য ড্রিম ছিল যে আমি ইনফ্লুয়েন্সার টাইপ কিছু একটা করবো। এন্ড রাইট নাও আই এম দেয়ার। এখন তোমার যদি একটু অনেস্ট কথা বলি, এটা কার্যকর হওয়া, লাইক এটা যে আমি কার্যকর করছি এরকম আমার মাথায় মিনিমাম আমার 1000টার মতো আইডিয়া আসছে, বাট কোনোটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। তার ওয়ান অফ দ্য ভেরি রিজন ছিল আই ওয়াজ ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম, যে পারফেক্ট টাইমটা কোনোদিনই আসে না। দেখো আমাদের জীবনে আমি আবারও বললাম যে অনেক থটস আসে, মনে হয় যে এখন এটা করবো, এখন এটা করবো। সিম্পল এক্সাম্পল দিই, অনেকে চায় আমি এখন গান শিখবো। হোয়াট দে হ্যাভ টু ডু, বাই সাম ইনস্ট্রুমেন্ট, লার্ন অ্যাবাউট দ্যাট, প্র্যাকটিস দ্যাট, নাকি তারা একটা লাইক এম সেট করে যে এই টাইমটা চলে গেলে, এই প্যারাটা চলে গেলে আমি ওটা ধার দিব। যেরকম বেশিরভাগ বাংলাদেশের কেসে নিজের একটা ড্রিম থাকে, সবাই মাথায় প্রি প্ল্যান নিয়ে আনে যে স্কুল শেষ করবো, এসএসসি শেষ করবো, দেন আই স্টার্ট দ্যাট, ব্লো আপ হয়ে যাবে সবকিছু, এরকম একটা পরিকল্পনা থাকে সবার। কিন্তু there is nothing called such as right time. অ্যাকচুয়াল রাইট টাইম কোনোদিনও আসে না, একটার পর একটা প্যারা আসতে থাকে, থামতে থাকে, থামতে থাকে। আর সময়ও একই পেসে আগেতে থাকে, সময় কারোর জন্য দাঁড়ায় না, কারোর জন্য ওয়েট করে না। সো টাইম আগেতেই থাকবে, তোমার রাইট টাইম কোনোদিনও আসবে না। রাইট টাইম হচ্ছে এখনই। দেখো লাইফে অনেক কিছু আছে, অনেক ডিসিশনস আছে, অনেক ছোট্ট ছোট্ট বাটারফ্লাই ইফেক্টের ব্যাপারে কেউ কিছু জানো নাকি আমি জানি না, বাট শর্টলি এক্সপ্লেন করে দিই। খুবই ছোট্ট কিছু মুভের কারণে তোমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তোমার এই থটস গুলো, তোমার এই ড্রিম গুলো ওয়ান অফ দ্য বাটারফ্লাই ইফেক্টস এর মতো কাজ করে। লাইক আমি যদি আমার কথা বলি, when I was fat, dummy, ugly as kid, আমি যদি মাথার মধ্যে পরিকল্পনা না নিতাম যে আমি এখন ডায়েট শুরু করবো, সেলফ ইমপ্রুভমেন্টে যাবো, আমি এগুলো করা শুরু করবো, সিম্পল একটা স্টেপের কারণে আমি এখন এই পজিশনে আছি। নাইলে মনে হয় আমার লাইফ এখন হোল নিউ ডিফারেন্ট একটা এজে থাকতো, আমি অন্য কিছুই থাকতাম। ইটস ভেরি পসিবল। আর আর একটা মেন কথা, আমি আমি যে লাইক যা যা থটস আসছে, শুধু যে ইমপ্লিমেন্ট করছি, শুধু যে সাকসেসফুল হয়েছে তাই না, এমন জিনিস আছে যেটা এখনো আমার রাত্রে ঘুমাইতে দেয় না, যে আমি কে করিনি। পাইনচোদ আমি রাইট টাইমের জন্য কেন ওয়েট করতেছিলাম, আমি কেন তখন করলাম না। এটা দিয়ে একটা কোট আমি আমার রিয়েল লাইফে আমার যারা ছিল, পার্সোনালি আমার ফ্রেন্ডসরা যারা আছে, খুবই ব্যবহার করি যে রিগ্রেশন ইজ ওয়ে 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 ওয়ার্স দেন ফেলিয়ার। সাপোজ ধরো এই যে আমার এই ভিডিও কন্টেন্ট বানানো, ইনফ্লুয়েন্স ছড়ানো একটা ড্রিম, একটা ইচ্ছা, আমি করতেছি এটা, আমি ব্রুটালি ধরো ফেল হইলাম এটাতে, ঠিক আছে, একদম সব জ্বলে গেল, সব টাইম ওয়েস্ট, মানে যত কিছু এফর্ট লাগিয়েছি সব গেল। বাট আমি দিন শেষে একটু স্বাধীন নিয়ে থাকতে পারবো, একটু মানে পিস নিয়ে থাকতে পারবো যে আই ট্রাইড মাই বেস্ট। বেস্ট না হইলে 1% আমি ট্রাই করছি। মাথায় থাকবো না যে এই সামনেটা করতে পারতাম, আমি যদি করতাম তাহলে হতাম, যদি যদি বাংলা থাকবে না মাথায়। তো মেসেজ এটাই, কিছু যদি ইচ্ছা থাকে ভাই, কোনো টাইম পিরিয়ডের জন্য ওয়েট করো না যে এই টাইমে গিয়ে এটা করবো, এই টাইমে গিয়ে এটা করবো। দ্য বেস্ট টাইম ইজ রাইট নাও, এখনই করো। জিমে যাইতা, তুমি তুমি জিমে গিয়ে বডি বানাইতা, তুমি ওয়েট করতেছো একটা টাইমের জন্য, এখনই জিমে যাও। জিম না পারলে বাসার মধ্যে ফুল ওয়ার্কআউট করো,
নাইট প্ল্যান বানাও, তুমি গান গাইতেছো, তুমি এখনই গান গাওয়া প্র্যাকটিস করো, অ্যাক্টিং করবে এখনই, দেখো তোমার আশেপাশে লোকাল কই অ্যাক্টিং শেখায়, কি করতে চাও তুমি এখনই অ্যাক্টিং শুরু করে দাও। তুমি ফুটবল খেলতে চাও, তুমি ফুটবলার হইতে চাও, ভেরি গুড। তোমার বাসার কই স্কুলে কই তোমার এলাকায় কই ফুটবল ক্লাব আছে, এখনই একাডেমি জয়েন করো। বিকজ ওই পারফেক্ট টাইম যেটা তুমি খোঁজ করতেছো, সন্ধান করতেছো, ওই পারফেক্ট টাইম জীবন আসবে না। আর আজীবন তুমি পস্তাবা যে তুমি কেন করো না, তুমি কেন করো না, এই রিগ্রেশনটা সবসময় আসবে। কোনো প্রি প্ল্যান ভিডিওটা ছিল না, এটা এমনি ইচ্ছা করতেছে। আমার মেন্টাল হেলথ অনেক বাজে ছিল কিছুদিন ধরে, আমি চ্যানেলে কাজই করতে, আমি রিয়েল আমি লাইফেও কিছু করিনি ভাই, বকচোদের মতো স্ক্রোল করছি আজীবন এই একটা মান্থ আর কি। তো আজকে এইটুকুই। তো মেইন পয়েন্ট ওয়াজ, যা ইচ্ছা যা প্ল্যান আছে মাথায় আছে এখনই করে ফেলো, ওয়েট করো না। আজকের জন্য এটুকুই, ভালো থাকো, প্রোটিন খাও, ডুম স্ক্রোলিং করো না, শর্টস দেখো না, পারলে হালকা মেডিটেট করো। বাই। আমার প্রমিস করা ছিল যে এই নেক্সট ভিডিওটা আনবো একটা ব্ল্যাক পিলের উপরে, ব্ল্যাক পিলার একটা ভিডিও আনবো। ওটাতে আমি কোনো কাজ করতে পারিনি, বাট আই প্রমিস ইউ খুবই ফাটাফাটি একটা ভিডিও হবে। স্টে টিউনড। আস্তা লা ভিস্তা।